এসিটার কম্প্রেসার লক, আউটডোর কন্ডেন্সার মোটর চলে কিন্তু কম্প্রেসার চলে না। তো আমরা একটু ওয়েট করি দেখার জন্য। চলে না, এই দেখেন অ্যাম্পিয়ার নেয়, চলে বন্ধ জায়গা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো এটা কি সমস্যা। হয়তো অনেকে ডাউট করছে ক্যাপাসিটর। প্রথমে আমি ক্যাপাসিটর খুলে দেখবো ক্যাপাসিটর সমস্যা কিনা। এটা কত ক্যাপাসিটর এটা দেখি একটু আগে, 50 মাইক্রোফ্যারাড। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটর মোড দিয়েছি, আমার 49 ক্যাপাসিটর মানে 50 আছে, মানে ক্যাপাসিটর কোনো সমস্যা না। তাই এটা কী সমস্যা বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আরও একটা ক্যাপাসিটর নিয়ে আসছি, এটা হলো 80 মাইক্রোফ্যারাড। তো আমি এটা দিয়ে ঝাটকা দিব। তো আমি রান স্টার্টিং কমন তারটা লাগাইনি, তারপর দেখবো চলে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা 80 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর লাগাইছি। এখন আমরা দেখবো যে আমাদের কম্প্রেসার চলে কিনা। তো বন্ধুরা দেখেন এখনও চলে নাই। তো আমরা এখন কম্প্রেসার খুলে দেখবো যে কম্প্রেসার ঠিক আছে কিনা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কম্প্রেসার জায়গাটা খুলে নিয়েছি এবং কি এটা কম্প্রেসারটা অতিরিক্ত হিট লাগে। তো আমরা একটু ঠান্ডা করে আবার পুনরায় চেষ্টা করবো যে কম্প্রেসার চলে কিনা। বন্ধুরা আমাদের কম্প্রেসার মোটামুটি ঠান্ডা হয়েছে। এখন আমরা দেখবো যে কম্প্রেসারের এখানে কানেকশন ঠিক আছে কিনা, এটা দেখতে হবে আমাদের। দেখেন দেখি কি অবস্থা, ঠিক আছে কিনা। রানিং পুড়ে গেছে, এখানে রানি পুড়ে আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্যাটা পেয়ে গেছি আমরা। সমস্যা দেখতে পাচ্ছেন, সমস্যাটা কই, কেন কম্প্রেসারটা চলছিল না, স্টার্ট নিছিল না। তো এখন আমরা এটা লাগিয়ে দেখবো যে আমাদের কম্প্রেসার চলে কিনা। তো বন্ধুরা আমরা প্রথমে জায়গাটা পরিষ্কার করে এই ডাটা টার্মিনাল লাগার চেষ্টা করব। তো দেখি আমরা সবকিছু খুলে নিয়েছি। তো বন্ধুরা আমাদের কাম করা শেষ। আমরা যে পুরান ক্যাপাসিটি লাগাই দিয়েছি আগেরটা পুরানটা। তো বৃষ্টি পড়তেছে বন্ধুরা, আমরা এখানে টাইম ওয়েস্ট করবো না। তো ম্যানুয়ালি প্রেস করে দেখবো আমাদের চলে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চলে গেছে গা। তো আপনারা দেখতে পেলেন একটা জিনিস যে কীভাবে ঠিক করে বন্ধুরা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।